মেইন রাস্তা সাথে উঠতাম হতাম না মেয়ে গাইব ওয়াল্লা একটু দয়া করো মেকানটা একটু থামাও কোন অবস্থা লাগলো বাসে না এই 10টা দিন ধরে যে এত যে মেঘর যে একটা লাঙ্গাই যে ফোর্সে বন্ধ হইতে পারে আর বাংলা সিংহা 60টা আছে আনলাম না কিতা কথা আমরা আল্লাহ ও যে একটা না মেঘ ফোর্সে আল্লাহ যে মেঘ দি রাখতে আমরা ওই লোকে খামলা মানুষ রোজ খাম করিতে রোজ আনি তে রোজ খাই বললাম আমরা অবস্থা বাড়িতে তো এগুলা ভাল লাগে না ভাল লাগবো কি বুয়ে খেট খেটি 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 করবো করবো না নি খাম নাই খাজ নাই কি একটা জ্বালা যন্ত্রণা না জানলা ফেলাইলা ভাই খামর মানুষ বেকার হইলে চলো নি হোসাইন যে ভাই বারোই 7টি লইয়া বারোই 7টি জন লইয়া বারোই না মেয়েকে যদি বিজি আবার তা হইব সর্দি হইব ডাক্তার কাছে যাও ডাক্তারের বিজেট দাও বিজেট নাও দিলাম বলে আতুরা ডাক্তার কাছ থেকে আনিলাম ঔষধ কিন্তু ঔষধ তার থেকে 4 টাকা লাগতো না বাকি দিব নি আমার বাপ নিয়ে বাকি তো 7টি নিয়ে আর 7টি এখন লইয়া যে আবার আনতাম গিয়া 7টি বউয়ে গিয়ে গিয়ে খেয়ে কত প্রশ্ন করবো আজবি গজবি প্রশ্ন করবো বুঝিয়েও প্রশ্ন করবো না বুঝেও প্রশ্ন করবো এবারটা বুঝতো না যে 7টি নিলে কি তুইব আর 7টি না নিলে কি তুইব কি কইলো হ্যাঁ তুমি এনো বার হইয়া গেলাই আর এখন আইলা এটা নিন কিতা কামড়ে ডরাও না কিতা বাপরে ভাই আমি বুঝছি তো আমি ওখানে মাতি মাতি আইলাম আমি যখন আইমু আইয়ে বললে তুমি আমার তোমার এদ ফেদ বউতা দেওয়া লাগবো ও পার হয়ে গেলা এতে খামো গেলে না খানে খাম হইলো না খানে তাই আজকেও কিতা দুয়ার দেখাই আইছু না আজকেও কিতা মেঘর বান দড়ি আইছু ওটা তো কই ভাই তুমি তো তাই করিয়াও আও আর কিতা করিয়াও তাই কই কিতা বা একটা দিন বার হইয়া গেলাই তো কাম করিয়া আইলা না অর্ধেক ফটো যাও গিয়া আইও কিতা লাগি আমি কিতা করি আমি কিতা ট্রেন চালাইনি যে মেঘ হোক বাদলি হোক গেও স্টার্টিং ধরিয়া বইলাম আর ট্রেন গেল তার নালে নালে তার সিলফাটে দিয়ে গেল আমি কিতা ট্রেনের গিওনি যাইবার না কিতা আমি লাগে রুজোর খামলা খাম পাইলে করতাম না বুঝলে না ওই যে মেঘ মেঘ বাদলির দিন খাম হইবনি তুমি কোথায় আমি 7টি নিবার লেগে আইছি ও যে একটা সপ্তাহ ধরে যে কাম কাজ নাই এই সংসারটা চলতো কিলা এই চিন্তাটা আমি করলাম সংসারটা চলতো কিলা এটা তো বুঝলাম তুমি যদি চিন্তা করতে দিলে তো তুমি আর কাম থেকে আইলা না অনেক কাম করলাই নে এই পাগলামি মাথাটা মাথিও না চাই মিজাজ মর্জি ফেটো নাই বাত ফিটিত নাই তেনা আনারা মিজাজ মর্জি নষ্ট করিও না আমি আইছি উফরে মেঘ আসমানো মেঘ ওখান মেঘে যদি বুঝি মেঘে বুঝলে ডাক্তার কাছে যাওয়া লাগবো ডাক্তারের ফিস দেওয়া লাগবো ঔষধ মেঘ দেখলাই আর তুমি আইলা কি করতাম আমার গেছো না আল্লাহ মাহবুদ আমি কারে বুঝাই খালগে আমি মাতি তুমি আর কোনো মাতি চাই দেখো আসমান বাঙ্গিয়া মেঘার কে দেখছো নি তুমি মানছে খালি যাইতাম কি আর কাম করাইল তো মানছে শুনাম না কাম করাইল তো আসমান বাঙ্গা মেঘাও কার তুফানাও তুমি তো ইকান বুঝতাই আমরা হইলো গরিব মানুষ তুমি যদি কাম কাজ না করো তো ফের চলবো নি কৌসাই এই সংসার চলবো নি আমি কিতা বুঝি না নি আমি সবটা বুঝি অনেক সময় আছে সবটা বুঝিও কিছু করার থাকে না চিন্তা করিও না আনা খাইয়া মরতাই নাই রিজকর মালিক আল্লাহর উপরে একটু ভরসা রাখো এরকম ন আল্লাহর উপরে ভরসা আছে তোমার তো আমি যাওয়ার সময় কইয়া দিলাম যে ঘরে কোনো জাতের বাজার নাই তারপরে তুমি ঘুরিয়ে আইলাই তুমি চিন্তা করছো আজকের দিনটা চলতো কেমনে তা ঠিক কথা কই ওরে বাপরে ও মেয়ে গৌরুদ ও বউ আল্লাহ মানে আমরা বাদি চাইছুন গো শুনো জোরে চাইছুন ওদের রোদের একটা জিল কি দেখাই তুমি দেখলাম তো আইলাই তো গেলাই না দূর মাইলেন মেঘ মেঘ দিলেও রাগ করস রোদ দিলেও রাগ করস তা আল্লাহ কোন বাদি যাবে ওখানে একটু রোদ সিক ও বাপরে বাপ সূর্য বারুগা স্যার সূর্য ইস ইয়া কি করিও না সাইন হামো তো গেছো না আইকন ইয়া ও বাবা রে বাবা হামো তো ওখান তো হামো যাইমু রোজ যখন উঠছে যেসা কাম করাইব ওখান তো হামো যাইমু রোজ বই মু টেকা আনমু বাজার আনমু তোমার দুজক বরবাই ঠিক আছে আর এখন যদি সব কাম করায় না তো কিটা করবাই না করাইলে তাহলে আমি লাঠি হাতা দিয়ে তার মাথা টাস করে বাড়ি মারবো ঠিক আছে মারি দিবো না বাড়ি সিস আমার পেটে চিন্তা দম্বার হয়ে যাবে রোজ দূর যখন তুমি চিন্তা করো কেন রোজ আচ্ছা ঠিক লাগতো না হলো যে সমস্যা নাই আল্লাহ আপনার লীলা গালা বুঝা বড় দাই বাপ রে বাপ পুরা রোজ একটু আসবে রোজ দূর এটা আসবে কিটা আসতাম আমি কিটা আসতাম গরো নাই বাত আর আমি আসতাম না নি আর তুমি যে কইয়া কইলে অন্য কার কাম দিতে তুমি কেন অন্য কার কাম দিতে তোমার ঠিকাদারের কাম কি কইছ ও ঠিকাদারেরও মনে হো ঠিকাদারের কাম দিতাম ঠিকাদারের কাম যে মালিকে যদি ওটা না দেয় ঠিকাদারের বাপরে মত আসেনি এ কাম তো রাইতো এখন অন্য উপায় থাকবাই না কামও যাইবাই তুমি বুঝলা না তুমি যে আইয়া জামালা কইতা আছে সাইটটা বাদ দাও আমি যে তোমারে বাদ দিতাম সালো না জি না আমি ইয়া কইতাম না ফেটো ফাত্তর বান্ধে রাখিব কইতাম আর আমি ফাত্তর বান্ধতে পারতে না তোর ফেটো সি যাও যাইতাম যাও তুমি যাও
রোহিত উঠছে বেটো আসবে তো আসা দেবে যাও তুমি যাও রে আইটা এনে ছাত্রী না ছাত্রীরা নিয়ে যাও রোহিত উঠে গেছে ছাত্রী কিতা রোহিত উঠে এখন খুশি তেলে যে কাম মনুক কই কতবিল মুরুক যে সাগানো তাকো কতবিল বাদাইয়া কইও না বউ দেখো মেয়ে গাইতে পারে আবার ঘুরি আইও না যে ছাত্রীটা দাও যাও আমি মানুষ করে দুইয়া ফুটি করে যাবা কিতা রে বাবাই তোমার হামার খবর কিতা কইনা যে বাবু আপনার বিল্ডিং ইকান ঠিকানিয়া আমি পুরা লসর মাঝে কেউটা কইতামও পারলাম না সইতামও পারলাম না বুঝছো এমন একটা সমস্যার মাঝে শুনো রে বাবাই তুমি কোনটাকে নিছো বিয়া ওখন লাভ হইলেও তোমার আর লস হইলেও তোমার এটা তো আমার শুনাইয়া লাভ নাই না না হি ঠিক আছে এই কারণে আমি কইলাম না এর বাদে তো আপনার একটা বিবেক বিবেচনার দরকার আচ্ছা তো এখন যে দরকারে আইলাম ভাবি আপনারে মানে সাহতা খান কইলে ওখান তো ই যে সাতটা দড়ি দেখা জেলা মেঘ পালাইছে ইলা তো মেঘর বার্তা ইয়ে হইতো না ওই 11টা-12টা বাজে রোদ উঠি যায় বুঝছই আমি কইছিলাম ভাবি ডালাই সারিয়ে দিতাম আপনি কিতা করেন আমার জিকিরা কোনো লাভ নাই রে বাবাই ডালাই সারতানি না সারতানি তো তোমার ব্যাপার লস হইলেও তোমার লাভ হইলেও তোমার না তো আর আমি গিয়া লস লাভর হিসাব করতাম না 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 লাভ লসর কথা কইরাম না বিল্ডিং গো ডালাই সারতে হইলে তো মালিকর অনুমতির দরকার এর লাগে আপনার লগে মাত্রা আপনি অনুমতি দিলে চালিয়ে দিতাম শুনো রে বাবাই ওখন হইল মেঘ বৃষ্টির দিন বর্ষাকাল বুঝছো নি ও আদা বেল দেখবার রোদ দের আদা বেল দেখবার মেঘ দের ডালাই দেওয়ার বাদে যদি মশলা দইয়া নেই গিয়া তে মাল মশলা কিতা তুমি বলিয়া দিবাইনি না না ই রিক্স আমি নিব কেমনে কত টাকার মাল চাবানা পাবি কলকাতা নি রিক্স আমি নিয়ে পারবো নি আর আমি এটা বইয়া দেওয়ার আমার ক্ষমতা আছে নি আপনি তো জানোই তে তোর বাবাই ফেটর বুকে হালি মাছ লইতো না যা করার বুঝিয়া করা লাগতো জিও জিও বাবি আপনার কথা ঠিক আছে আপনার কথা যুক্তির বাড়া নাই যুক্তি আছে ওখান বাবি আমি আরো মাথলাম কিতার লাগি খামর মানুষ বেকার থাকলে বালা লাগে না একটা কথা আছে না আর আরো একটা বিষয় হয়েছে ও যে আমার লোকে যে খাম কাজ করে যুগালি টুগালি মেসো এরা তৈল রুজোর হামলা দিন মজুর এরা তো মনে করো কাজ কুই এক সপ্তাহ 10 দিন হয়ে যান মেঘ সারেন না খাম কাজ নাই ওটা একটু জুল যাবত পরে আমার যে ঠিকাদার সব দেখুন না কানে মালিকের লোকে মাপ দিয়া তারা তো খালি জোর করে লইতো না দশর যে গতি তারা তো গতি এই সব দিন মজুরি তখন বই রইছে মেঘ বাদলের দিন খেলেও তো কাম কাজ করে না আর কোনো মালিকও তো কাম কাজ করান না জিনা জিনা ঠিক আছে আমি তারারে বুঝাইছি যে দিন না উঠলে এটা সিমেন্ট বালুর খাম ইতে একদারা মেঘ দিলে দইয়া নিব ইটা কাম করবো কিলা বুঝাইছি আমি তারারে তবে ভাবি সব আমি আরো জিনিস চিন্তা করা যদি দিন উঠে ইটা যে মেস্তর যুগালি হল এরারে আমি দই দিয়া রাখতাম পারলাম নি ও কি জাতর মাত মাতলাই রে বাবাই তারা দরিয়া রাখতে পারতায় না এই কি জাতর কথা তারা কিটা উড়াল দিয়ে যাইব কিনি যে না ই উড়াল দিয়া যাইতো না ই কেন কইতাম না আমি কইতাম চাইতাম ভাবি ওখান যে তারা তো দিন মজুর মানুষ বুঝছি এরারে তো দইটা রাখতে হইলে এরা খানি কুড়া কি দোয়া লাগে এরা মনে করো কাম কাজ না করলে খাইতে পারে ওখান যদি এরারে কিছু টেকা পয়সা খানি কুড়া দিয়ে দিতাম বাড়িতে এরা মনে করো আমার হিসাবে থাকুক ওখান ভাবি সব আমি কইতাম যে যদি কিছু টেকা পয়সা জি না ভাই সাহেব আমি ওখানে এক টাকাও দিতাম পারতাম না এমনিও আপনি হিসাবটা কিয়া 20,000 টাকা বেশি নিচ্ছ এখানে আমার হিসাব আছে ঠিক আছে এখানে আমার মনে আছে আমি 20,000 টাকা বেশি নিছি ওখান যদি একটু কষ্ট মষ্ট কইরা যদি দিলেই যা গরিব মানুষ সকল আপনারও তো কাম কাজ করে আপনি যেহেতু টাকা গুণ নিছেন দিয়া আপনার গাড়িটা কেমন তারা দিয়া কাবার দোকান তো আমার কাছে আপনার ফাইন না এটা ঠিক আছে এখন তো কাবার দিতে পারলে আপনার কাছে আইলাম না আপনার তো আরো কাম কাজ আছে এই যে কইলা বাউন্ডারি করাইবা বাউন্ডারি কামুন দিলে তো কথা নাই ইটা করাই মু ভালো টাকা পয়সা দিব ওখন আমার হাতত টাকা টুকা নাই ওখন আমার টাকা উকার কথা বুকা এটা আপনি বুঝোক আমি স্টোরিটা কেমনে বুঝ দিবা না দিবা ইয়াল্লাহ ভাবি যাব ও তো কটু রইবা একটু দিন মজুর ওগুলোর কথা চিন্তা করুকা ভাই সাহেব বহুত চিন্তা করছি দেখিয়াও 20,000 টাকা আপনারে বেশি দিচ্ছি বুঝছেন ডালাই দেওয়ার আগ পর্যন্ত আমি আর 1 টাকাও দিতে পারতাম না আপনার লোক আমার জেলা মাত আছে ওলা হানো যেন কাম কাষ্ট হয়ে যায় ও দিতা নাই নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি যাব আমি আর ভাবছিলাম ওখান যে আপনার তো টাকা পয়সার অভাব নাই আল্লাহ দিছ দেখলাম না আপনার কাছে কোনো লাগান পাই ভাই সাহেব এখন তো সাহায্য দিয়া কাম করাইলাম না জি। আপনি কর্ম করদা আপনার কর্মর
পরিশ্রমের ফল দিলাম ঠিক আছে না জি জি এখানে ঠিক আছে কারণ আমার টাকা পয়সা আছে কি না এটা তো আপনার দেখার বিষয় না জি আচ্ছা ও যে বলে মার্কেটের খাম দৌড়াইতা কিতা ওই তো দৌড়াই পারি না মার্কেটের খান দৌড়াই তৈলে কোনো লেট আছে বুঝছি চিন্তা ভাবনা করিয়া দৌড়াই যেহেতু আকাশের অবস্থা বর্তমানে বালা নাই জি জি এক কামি দৌড়াইয়া যে টাকা টেকছি না না তিয়ার ঈদ বাদে দৌড়াইবা তে এখন যখন ভাবি সব টাকা দিতা না তিয়ার উঠি যাই অন্য বাই দিক গিয়া তো একটা টাকার ব্যবস্থা করতাম হইব আমার তো ইতাটা তো খামলা খালটা তো তৈরি রাখতাম হইব সানা এক কাপ খাইয়া যাইবা জি না অন্য চোখা খাই না আমি টাকার ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে যাই ভাবি সব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মানুষের বিবেক দেখায়নি হি টাকা এক টাকাও বাকি নাই বরং 20,000 টাকা বেশি দিচ্ছি ওখন আবার আইছে বিচারা খামলা ধরিয়া রাখবো আমি বলে টাকা দিতাম হ্যাঁ আইলা 2 দিন বাদে বাদে উসলো একটা লইয়া হ্যাঁ তার লাগান ঠিকাদার যেমন আর এলাকাত নাই তান কিতা মনে করছেন আমি বেটি মানুষ দেখিয়া তান যেমনি কইবার অমনি আমি উনিলাইমু কাম কমপ্লিট না হওয়া পর্যন্ত আর এক পয়সাও দিতাম না হ্যাঁ মগর মুল্লুক পাইছেন 2 দিন বাদে বাদে মাছ রাখবানি মাছ মাছ রাখবানি মাছ ও চাষি মাছ লইবানি ও সাদ্দাম ওরে বাপ রে বাপ তোর এক ব্যবসা রে বাবাই হাই রে তোর এক ব্যবসা রে বাবাই রোদ দিলেও এই ব্যবসা চলে মেঘ দিলেও ব্যবসা চলে তুফান দিলেও চলে কারেন্ট থাকলেও চলে ব্যবসা না চলে মসজিদ তো আমরা দিন মজুরে করতে রে ভাই রে এখান ঠিক আমার ডিউটি কিনা তোমার জানার লাগানি যে একটু মেঘ দিলেও কি জাত মাছ দেখি রে ভাই না 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 ভাই বাহ আস্তে 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 দেখিও পালাইবে ও ভাই দেশি হইনি তা দেশি মানে মাগুর এটা দেশি। একদম তাজা তাজা এটা দেশি নিজে মারিয়ে আনছি বুঝো না ও বাইরে দেশ না ও দুই আলির মতো ওই দিলা রে বা এটা দুই আলি টেকা দেও তো দিলাম তোমার টেকা আগুন কত পাইছি এটা তো পাক্কা হয়ে গেছে বা 600 না তোমারে দেওয়া 600 তোমারে দেওয়া জিতো না বাকি ও ভাই আমি আমি নগদ টাকা দিবা সাচ্চা মানুষ করতে করতে কইছি টাকা পাইতা তুমি তো বলি গেছো ভাই রে বা তুমি আমারে মাফ করে দিলে রে বা এই যে দিন হাল পড়ছে ভাই ইলান তোমারে বাকি দিয়ে আমি পারতাম না রে আমার তো ফুসাইতো না বাইরে এই যে সাইজ তানি কই সাইজ রে ভাই বুঝছো তানি আমার হোর বার থেকে নানি বিরন চাল তারা তো বাগি ফলাইন গরিব মানুষ তো নিজন নাই যে বেশি দিতা আমার বাড়ি 1.5 কেজি মতো মনে চাউল দিছে নাকি বাইরে ভাই কই বিরান নানি আর বিরন বাদ দে রে ভাই খাইলা মনে রে ভাই দেশ না দুই আলি কই দিলা রে বা দূর বেটা জিফরা বাট্টি কর টেকা নাই ফকট তাই নে বিরন চাউল দিয়া কই বাজা গাইতা আমি কিন্তু তোমার কাছে দুইয়ালি বেসমুনি আমি যার কাছে বেসমু ফুরা মাছ বেসমু ইতান দুইয়ালি বাঙ্গি আমি বেচতাম না ও আচ্ছা দুই আলি হয়ে বেচতে নাই সব একলগে বেচতে নাই নি আচ্ছা ওসার দাম সব যদি বেচতে জানি কত বেচবে রে ভাই একটা কুলু দিয়ে আমারে আরে বাই তোরে ক্লু দিয়া আমি কিতা করতাম ইকানো প্রায় 4-5 টাকার মাছ হইব পারবে নি লইতে দাম তো রে ভাই একটু বেশি হয়ে দিছ তোরে বেশি হইব না নি তা দেশি কই মাগুর ট্যাংরা ইতার দাম কিতা তোমার 200-300 টাকা নি না 200 যদি নাই তে আমি রিক্স লইতাম পারি যদি তুই আমার অন্তত পক্ষে 15-20 দিনের সময় দেস বাকি দেস বাপ রে বাপ জিফরা আরো 4 ইঞ্চি বাট্টি করো 15 দিন আমি কিতা উপাস পড়তাম নি 15 দিন মানে বাকি দিতাম ওটা দিলা বাইরে বাহুন আমার সময়টা নষ্ট করিস না রে বাবাই তুই লোকে দিন মজুর তুই কই মাগুর বাই দি চোখ দেশ কেনে তুই খাইতে ফাঙ্গাস ওসার দাম একটা মাছ মাতলি নি রে ভাই আমি দিন মজুর হইতাম পারি আমার তো আল্লাহ জিফরা দিছুন না নি স্বাদ কোনটা তিতা কোনটা মিঠা স্বাদ আল্লাহ আছে না আমি কিতা কইতাম পারি না বাইতা খাওয়ার কিতা আমার লোক জাগতে পারে না নি স্বাভাবিক বাইরে বাবাই হুন অত মাত মাতাইস না তুই মাতাইয়া আমার মাছটাও ফসাই লিবে এই মাছ একমাত্র একটা মানুষ লইতে পারবো ওই লোক লন্ডনই বেটি ওই আমরা ঠিকাদারের যে কন্টেন্ট আছে ও বেটি ও চাচির কাছেও যাই না ও বিদেশি বেটি ফুয়াইন বিদেশ যে লন্ডন টন্ডন নাই নি হ্যাঁ। ও হেন কেসে যাইবা রে বা হেন যদি বাকিও টানতে দিবা বুঝছো বুঝো না। আমরা বাকি হইলে দিতাই না বুঝছো নি? ঠিক আছে রে ভাই ও বালা কথা আমার বাকি যে গুণ হইছিল 625 টাকা আই মনে করে রে বাজার ডাক্তার মনে হইছে রে বা নেলতে বুঝলে না দিমুনে ঈদ পরে দিমুনে পাইয়া ঈদ পরে না না ভাই আর কত ঘুরাইতা আর কত ঘুরাইতা আমার ভুল হইছে। বাকি টাকা দিতে পারে না আবার আমার মাছ লইতা ভাই সাদ্দাম আমার ভুল হয়ে গেছে আমি মাছ লওয়াত না তোর কিন্তু লওয়াত না ভুল হয়েছে যা তোর তুই যা। যাইরাম তবে টেকা গুণ আমার ভাই দিলাইস ভাই ঈদের আগেও দিলাইস বেজাল করিস না আচ্ছা রে ভাই আমার ভুল হয়ে গেছে আমি মাছ কেনার কথা কই একটা বিপদটা কেন দিয়েছিলাম তোর থেকে ঈদের আগে আমি দিব যা আচ্ছা ঈদের আগে বলতে ঈদের 2 দিন আগে কিন্তু আচ্ছা কাকবানি মাছ মাছ লইবানি মাছ
না ট্রেডিং দিলাম তোর লান ট্রেডিং দিলাম ও ব্যবসা ধরতাম পারি চিড়াইছি না রে বাবা জাগি আপনি খামর সাইটে তত্তা আপনি দেখা যায় খাম সাইড থেকে আউট হয়ে যায় ওই রে বাবা গেছিলাম অনেক দরকারে সাইটে খাম খাম অন্য না না সাইটো কাম করতে গিলা রে বাবা মেঘ বাদলি দি এর বাদে মালিকেও মানেন না মালিককে বুঝাইলাম গিয়া কইলাম যে বাবি সাহেব সারি দেই ডালাইয়া আমার লগর কামলা কাতলা এরা কাম কাজ না বেচারি মানতেও রাজি নাই রে বাবা বুঝতে তো লাখ সমস্যার মাঝে রে পড়ছি রে ফুট না না আপনি ঠিকাদার আমরা হইলাম কি আপনার খামলা আপনি কোন দিন সারটা কোন দিন না আপনি তার অনুমতি লওয়া যান এখানে অনুমতি যদি লওয়া যান তো বেটিয়ে নানান অজুহাত দেখাই ওই বুঝুন না খালি না রে বাবা ইলা তো কইলে হইতো না রে বাবা ইটা হইলো সিমেন্ট বালুর কারবার রে বাবা আমি তো এলাম ঠিকাদার টেকা দিয়ে ঠিকার আছে আমি তো আর মালসা বানার দায়িত্ব আমার নাই মালসা বানা হইলো বেচারির মহিলা এই যে সিমেন্ট বালু যে ডালাই সারতাম ওখন যদি রে বাবা আমরা ডালাই সারি আর মেয়ে গায়ে যদি ডালাই সকল মশলা দইয়া নে ইগুলো খেয়ে দিব রে বাবা তুমি বইটা দিবাই ওই তো বিল্ডিং তো মেশিনের আওয়াজ আর মাল ফেটের তারা তো হাম করে খালি এমন একটা মহিলার হাম দর্শন ওখানে তো সাসাই আপনি বুঝাই কই না ও তো আশপাশ মানুষের তো বিল্ডিং হাম চলে সাসাই বুঝাইছি রে বাবা বহুত সময় বুঝাইছি বেচারি তো বুঝতে রাজি না হ্যাট মানুষ রে বাবা বুঝছো নি ও যে তারা বিল্ডিং হতে তারা যে ডালাই সারি দিছে তারা রিক্স লই লিছে মালিকর ও না তারা হাম নু করে রে যে উপরে সাদ আছে চলে ওহো ইনো একটা কুলু আছে ওই আমরা তো উদ্মা দেবার উৎসাহ নন ওই দেখো বুঝাই দেখুন না একটু তো বুঝাই দেখুন না স্যার কতটা দিন কাজ না আপনি তো দেখরা বুঝাইছি রে বাবা ও বাবা কামর মানুষ বেকার তাকতে তো ভালো লাগে না রে বাবা আমি তোমরা রইয়াও রে বাবা তোমরার মা তো মারছি যে এরা দিন মজুর মানুষ এরা কাম কাজ করতো বহুত সময় বুঝাইছি রে বাবা বেচাইরে কিতা করে রিক্স দিলাই রে বাবা আমার উপরে ওই আমি রিক্স লইয়া ডালাই চারি দিতাম ইলা কিতা সম্ভব না ঠিক আছে সাহেব কেন আপনি যে কইরা আসলে রিস্ক নিতে পারেন আপনি দেখুন না যে সকাল 11টা 11:30 12টা একটা পর্যন্ত কিন্তু মোটামুটি মেঘ দেয় এরপরে কিন্তু ওদোকা মেঘ দেয় না কিন্তু দিনটা আনতাই রইয়া বই থাকে বুঝা যার ও আইওর ও মানুষে দৌড়াই যায় দৌড়াইয়া খাম দৌড়ায় না অক্টোই লগু হতা ঠিক কইছি না নি ও বাবা তোর কথা বার্তা বুঝা যায় রে বাবা মেঘর ঠিকাদার তুই ওই যে রে বাবা ডালাই সারতাম রে বাবা আমি কোন বড় চাই সারতাম কথা খাইল পরশু দিনের আগর দিন বালা মেঘ দিছে না আদা বই দিছে এখন কালকে যদি আমি ডালাই সারি যদি আস্তা দিন মেঘ দিতে কিতা করবে এই যে ডালাইর মানুষ আনুষ আছে ডালাই নিচি নানু কত জাতর আবি যাবি খায় করছো আছে রে বাবা কিতা যে কর্ম করা বাদে যদি মেঘ আয় তখন কিতা করবো এই খরচটা খেক বহন করবো খরচাই বাকা ওরা রিক্সও পড়েছি রিক্স হই নি পুরা রিক্স আছে ঠিকাদারি করার দুটো জন্ম রাখতো না বুঝছি রে বাচ্চা স্যার মেঘর দিন খামর মানুষ বেকার অক্টোই লগি আমরা গরিবর পুরালি পড়ছে কি কিছু ওই রে বা ফুটোই ও চাচা ওই যে প্রায় 11টা দিন ধরে কাম কাজ নাই 10-11 দিন জীবন গরু থাকা তো ইলা কিছু নাই বুঝছো বউ খেট করবো না একটা মানুষও জানতো ডাইল ভাত তো একটা ফেটো দেওয়া লাগবে আচ্ছা চাচা যোগ বাকি সেটা 1000 টাকা একটু খরচ নেই ইয়াল্লা রে একটা টাকা নাই রে ও গেছলাম ও বেচা দিতে গেছে গিয়া কইলাম যে আমার তুরা টাকা দোকা আমার মানুষের দইটা রাখি দইটা তুরা টাকা দিলে না ওটা খাইব দইব না বেচা দিয়ে আর একটা টাকাও দিত না এখন ডালাই রাখে ডালাই সারার সময় আর ফাইনাল টাকা দিব রে আমরা চলতাম কেন আপনি কইলা না বলে এরা দিন মজুর মানুষ এরা নিতা নে নিতা এরা চলতো খিলা কইছি দেখো যে তুমি দিলে তোমার কমে যাব নি তুমি বড় লোক মানুষ ওই বেচারি একটা টাকা দিতে রাজি নাই রে ফুটো কথা না আমরা দিন মজুর মানুষ আমরা কিতা করতাম রে বাবা ফার্স্ট বুটা খাইলা 500 টাকা নাই রে ফুটি একবারে খালি বার হইছে রে ফুটি একবারে খালি বার হইছে নীল চাচার লগে কোনো টাকাও নাই তুই মসুর দোকান থেকে আমার 3 কেজি চাউল আর ওই যে 1 কেজি আটা আর ওই যে ডাইল আধা পাওয়া ডাইল দেওয়া কিতা কইলে তুই মুসর দোকান ইয়া আল্লাহ রে ফুটি ইগুর দোকানে যাইতে পারতাম না রে ফুট ইগুর দোকানে চাচাও দৌড়াত আজ 12 দিন ধরে বাকি খাইরাম রে ফুট ইয়া মাবুদো চাচা ই তো দেখলাম বা আমার তাকে তুমি আরো বড় দৌড়াত বা হ্যাঁ তুমি নাকি ঠিকাদার মানুষ বা আমরা তো মনে করা আমি মনে করা তোমার কাছে লাখ টাকা আছে তো আস্তাগফিরুল্লাহ না লাখ টাকা এটা ঠিক আছে রে বাবা লাখ টাকা 50,000 টাকা তো আতাই বেটা চাচা চাচার কাছে তো টাকা মালিক হলে দে আইনা কিতা করি চাচা তোমরা রে ফুট পাইছা দিলে কামলা কাজলা এইছি ও তারে পাইছা দিলে রে বাবা বুঝছো তুই ও এক কাম করি ওই দোকানে রানি তুই মুসুর দোকানে আপনার কথা কই অন্তত কেন ইয়াল্লা ই বল কইছ রে বাবা আমার নাম কইলে যদি তোরে দিত আর দিতও না আমার নাম না কইয়া তুই তো দেখ কৌশলে নি বাকি টানতে পারছ কি
তুই আনিলা খাম কাজ লাগলে তো নিজে বেতন তো নিলিয়া আচ্ছা তো লাল মিয়ার বাড়ি দেখে আর সাইড দেখে দিব না চাচা জি বেটা লাল মিয়ার বাড়ি দেখে বা হাজার 500 কোটি সাইডে দেখে এমনি ভাল লাগে না চাচা কিতা করবি বুঝছো না নি অত সাইড থেকে আমার দেখে দেখ আর উদ্দেশ্য লোকে লাল মিয়ার বাড়ি দিতাম ও চাচা তো মাঝে মাঝে খাম করাই তার না কোনো খামুম নাই নাহলে মেঘে বাড়ি জুড়ে যে খাম ধরিলাম ওই রে যেরকম করছে আচ্ছা রে হুত আচ্ছা যা ওয়ালাইকুম সালাম আল্লাহ অল্প দিন মজুর মানুষের কিলা খাইতে পারছি না আমি নিজেও একটা চলতে পারলাম না চাউল নিলাম আদা সে কইতে পারি আর ওই গেছি ঠিক আছে যা ও চাচি চাচি গো ও চাচি গো বহুত দিন বাদে তোমার লাগি দেশি মাছ একেবারে কই টেংরা ফুটি মাগুর বুঝছি রে বাবা আমার ফ্রিজ ভরা মাছ মাংস রে বাবা ও কত সময় আগে আর একবার আইয়া দিয়া গেছে ওখান তুই লইয়া আইছ আচ্ছা দেখি দেখা চাই ও দেখো কত সুন্দর মাছ এটা মাছ পাইবাই নি ও দেখো এটা মাছ আছে কুড়ি টাকা দিয়েও তুমি তো দেখছই দেখছি রে বাবা ওখান তোর মাছ হইলে হান আগল হান মজা নাই যেটা এটা হলো ফার্মর মাছ আর লইয়া আইছ তখন কত বেচতে এটা যে খোঁজ আছে বুঝি ফার্মর মাছ আমি নিজে হাতে মারিয়া লই আইছি গো বুঝছি বেটা বেচতে কত রে বুঝ দিলেই গো 6000 টাকা দেই দূর বেটা এটা মাছ পাইতা না গো চাচি কইছে রে বাবা পাইতাম না কইছে এটা মাছের কোনো অভাব নাই ওজন মেঘ বৃষ্টি দিয়ার নানি ওখান খালি দেখবে দাগি দাগি মানুষে মাছ লইয়া শুনবে বাবা কত টানাই টুনাইয়া দাম কইস না এক বাটে বাটে হইলে রাখতাম আর নাইলে দরকার নাই মাছ এমনি ফ্রিজে জাগন না কিতা যে খোঁজ আইতাছি শুনো প্রত্যেকবার যখন মাছ মারি ভালো মাছ হইলে তোমার আমি নিয়ে দিয়া যাই নানি খোঁজ আইন ই তো দিয়া যাস রে বাবা ঠিক আছে লইয়া আস মাছ মারিয়াও আমার দরকার নইলেও আমি রাখি কই কষ্ট করি লইয়া আস ওখান হুন্ডে ফুট কত দিতাম ওখান কইলা লইয়া আইসস কষ্ট করি ফিরাইয়া দিতাম চাইরাম না তোরে কিতা যে কইতাছি আপনাদের আমি দামাদামি করিয়া পারমু কোন চাই একটা আন্তাজ করে দিলাম কা ও বেটা মাছ তো আমার দরকার নাই রে ফুট বুঝছিস নি ফ্রিজও একটা এমনি ডেলি মারা মাছে মাংস তুই এক কাম কর দিলাই যে 500 তোরে ও একটা দাম কইলানি আপনি 500-600 টাকা কোন চাই ইতা দেশি মাছ গো এর মাঝে লগে কই আছে হিঙ্গি আছে মাগুর আছে টেংরাও আছে আরো সাইডটা বুঝছি রে বাবা বাজারে লইয়া গেলে তুমি সারা দিন বই রইতে হইবা বুঝছো নি আর এনো তো আইসো টঙ্কা বেশি গেলা ইয়া ইয়া ইলান ফারা দিত না চাচি আপনি একটা আন্তাজ করিয়া দিলাম না তো রে। দাম চাইছি 6000 টাকা অতটা দেওয়া লাগতো না আপনি একটু কমাই দিলাম ইয়ার কাম করতে ফুট খাম নাই অন্য জায়গা নিয়ে দিয়ে কি যা অত দাম দিয়া এটা মাছ রাখলাম না আমি বুঝছো অন্য জায়গা দিতে হইলে তো বহুত আগে দিয়ে দিলাম মানে আমি মাছ মারিয়া কষ্ট করিয়া কইলাম চাষিরে দিয়া যাই তোমার লাগে আরো বইয়া লই আইলাম এখন আমি কার কাছে বেচমু কোন চাই না আমি কাস্টমার পাইমু হুন্ডে ফুট কাস্টমার না পাইলে আমি খিতা করতাম কষাইহি আর আমি তো তোরে আগে কইছি না যে মাছ মারিয়া আমারে দিয়া যাইস তুইও লইয়া আইসস আর কষ্ট করে আইসস দেখে আমি তোর একটা দাম কইছ এখন খুশে যদি রে ফুট তে দিয়া যা খুশে নাতে তুই অন্য জায়গা দেখ রে বাবা তোরে তো আখে রাখিয়া লস করিলাম না সে গো তো কষ্ট করিয়া লইয়া আইছি ও নৌ সাইডটা মাছ বাজারও লইয়া দিতাম হোসাই সে কাম করো চাষি আমার একটু সময় দিলাম না ও বেটা হুন্ডে বাবা সময় আর কিটা আরে 100 টাকা দিলেই মনে লাগাইয়া 100 টাকা হইলে তো আমি আগেও তোমার কাছ থেকে জুড়ে লইয়ে দিলাম মানে ওই চাষি 100 ওই পরে ফুট হইব আর শুন চাষির গরিব ঠগানির অভ্যাস নাই বেটা গরিব মানুষ আমি কোনো সময় তোরে ঠগানির চেষ্টা করতাম না একবারেও 700 টাকা রে বাবা 700 টাকা তাকে যা 7 পয়সা বেশি বস চাষির পক্ষে দেওয়া সম্ভব না ও চাষি দেশি মাছ গো দেশি মাছ ইটা মাছ কোটি টাকা দিয়েও মানুষে ফান না বুঝুই না কেন ওইসে রে আমি বাবা। কষ্ট করি আপনার লাগে লইয়ে আইছি বুঝছি ওখান হুন্ডে ফুট ফানি দিয়া ডেক বড়ি লাগছ মাছ বেশি নাই বেটা গুণ দুসনিত লইলেও বুঝা যাইব হারে যাইটা মাছ আচ্ছা কিতা কইতাম কোন চাই আচ্ছা বাদ দিন 700 কাম নাই ও 1000 টাকা পুরা বরাবর দিন যেন নক্কা মাছ নক্কা না রে বাবা 700 থেকে 7 পয়সাও যদি বলন খরচ আমি দিতাম পারতাম না হুন্ডে ফুটে কাম তুই অন্য জায়গাত নিয়ে বেছিলা
1000 টাকা আমার পক্ষে এই মাস সম্ভব নাই রে বাবা। না রে গো চাচি, তুমি বড় শক্ত মানুষ। চাচা হইলে ঠিকও চাচারে বুঝে বুঝে লইলাম। ওই রে বাবা, তোমার শাশু হইলা আউয়া দেখেও খাওয়া চাদরাইয়া দিয়া যাও। সেটা যে কই যাচ্ছি, চাচার লাগান মানুষ হইনি, বুঝছই নি? চাচা আসুন দেখি তো আমরাও বাঁচিয়ে আছি। আচ্ছা বুঝছি। এখন নেই না আর টেকা দিলাই। পুনরে টেকাটা আজকে দিতাম পাতা নাই। টেকা নিতে পাই 2 দিন বাদে। ওই দেখো যে বাদলি করছে, বাদলির দাগ বড় থাকি বারণি যান না। আর ফিয়া কৌকা আটারে বাবা আমার বড় গিন্ডা করে লাগে আমি বারণি না। ব্যাংক অঙ্ক গেছি না। যাইও হালকে গেলাই পরশুদিন মিশবে না। ও চাচি, আমার কোনো বাজার নাই দেখো। তুমি টেকা দিলে আমি গরো লাগে বাজার নিতাম। মাছ এর লাগেও তোমার হস্তায় দিলাম। হুন রে বাবা, অত পেন দিস না বেটা। হুন, তোর যদি বেশি টেকা হয় তো অন্য হানো নিয়া বেশিলা। আমার দরকার নাই রে বাবা। তুই লইয়া আইসস দেখি আমি রাখতাম চাইলাম। ওখান দেখি তুই একবারে উপরের মাঝে মই পালাইতে। টেকা নাই এত কইলাম বাদে দিমু। আমার এনতাকে ক্যাশ টাকা গনিয়া লইয়া যাইবে, 1 টাকা কম নিতাই নাই। বা 2 দিন বাদে যা কইছো 2 দিন বাদেও পাইবা এটা ফুল, বুঝছো নি? ওখান যদি বালা লাগে তে দো, আর না লাগলে অন্য জায়গায় বেশিলাম। না রে গো চাচি, কিতাব না আপনি। বাকি দিতে হইলে তো রাস্তা তো বেশি গেলাম। তো বেটা রাস্তাত বেশি আইলে না না রে বাবা। তোর পিতা কইছি নিজে লইয়া আইছি। তোমার লাগে আনছি দেখি তো তোমারে দিতাম ওরিয়া তো। ওখান হুন্ডে ফুট দিতে তখন আমারে দেশে আর লইয়া আইলো বড় দিলে আর যদি দেশ না তত মাছ বাড়াইয়া লাভ নাই লইয়া থাকি কিতাব কিতাব কইতাম এখন। আচ্ছা নেও মাছ নেও। আমি নিতাম কিতাব এটা 1.5 করে নিয়া দিয়া যা আই লইয়া সাউ থেকে যাইবে না। ও আচ্ছা, সার বদলা তুমি 300 টাকা দিলে বাইরে খাইলি মনে আমি একটা সার বড় আবার বড় হুন্ডে ফুট একটা খাও নাই তুই ওখান দিলা পারছ চাউল নাই গো, 2 কেজি চাউল তো লইয়া যায়। 200 টাকা তো দিও। আল্লাহ 200 টাকাও নাই। যাই আই লইয়া আইছাই মাছ চাইটা দে ওর মাছ আনছি বেশি মাছ। কি তাইলো? হ্যাঁ তুমি আইলা এখানে? আর আত খালি কিতা লাগে? বাজার কই অটো তো রোদের সিংকারা দেখিয়া গেলাম না, বার হইলাম না। কামর সাইডে গিয়া দেখি আসমান একটু গুলা গুলা মেঘলা মেঘলা ভাব। ঠিকাদারে কাম বন্ধ দিয়েছে। আর কিতা কপাল ফুটছে? সফল খালি আমার ফুরছে নি, আমার লাখান দিন মজুর যারা আসেন যে আছে তার কপাল ফুরছে, যে রোজ কামড়িয়া রোজ আনে তার কপাল ফুরছে। খালি আমার একলা নি, খালি কপাল ফুরছে। ও যে বাজারটা আনলাই না, খাম যে ওইল না, কিতা আমি কিতা করতাম? তুমি কিতা রান্তা আমি কিতা করতাম? আমার কল্লা কাটিয়ে রাখি দো, একটু টুমা বড় টুমা করে রান্ধিল। তোমার আমি বুঝাইতামই পারলাম না, গোটটা চলতো কিলা গান। তোমার আমি বুঝাইতে পারলাম না, আমি খামটা করতাম কিলা খান। ও রইদ উঠে ও মেঘ উঠে, এক যারা মনে হয় রইদর আকাশের বেবলা দেখছে ক্যান্সেল খাম। ক্যান্সেল তো দিব, মালিকেও দিব, ঠিকাদারও দিব। তার তো আর আমরা লাগান অভাব নাই। অভাব যদি হইতো তাহলে বুঝলাম। দেখো গরিবর কষ্ট গরিব ছাড়া কেউ বুঝতো না, ধনী বুঝতো না। ধনীর কিতা তারার তো যে লোক তারার আয় ওর, মেঘ হইলে তারার আয় ওর, রই দিলে তারার আয় ওর। আয় আছে, আমরা আয় নাই। যেখান কপালও আছে ওখান হইব, চিন্তা করিও না। যেখান কপাল আছে এই কান নাই নি, হ্যাঁ হিসাব করে দেখছো নি 2 দিন পরে ঈদ। তো ঈদ হইল হরি, ধনীর লাগি ঈদ আর গরিবর লাগি ঈদের দিনটা কিতা জানি বাড়তি একটা ঝামেলা, বাড়তি একটা বুঝা, বাড়তি একটা চাহিদা, যেটা হে মিটাইতে পারতো না ওগু তার গাঢ় হইয়া পড়ে গেছে। মনে করো ঈদ আমরা গরিবর গাঢ় হইয়া পড়ে গেছে, আর কিতা বলতাম। ও তো একটা বাজার তো লাগে না নি? লাগে, আমি না করতেন লাগে না। ও যে খালি আতাইলাই, হ্যাঁ তোমার আমি কিতা দিতাম? অন্তত দোকান থেকে তো বাকি সাকিও আনতে পারো না নি? কিচ্ছু না তোমার রান্ধিয়া দিই। দোকান থেকে বাকি থেকে আনতাম। দোকানদার কি আমার হো নেই, মানে তোমার আব্বা লাগবে না, আমার শ্বশুর আব্বা। হ্যাঁ এরপরে তো গেছিলাম আগরও টাকা পাইতো। বহুত অনুরোধ কাকুতি মিনতি করছি, দে না, দিছে না। হ্যাঁ তানোর টাকা কিন্তু আমরা মাইরা খাই লইলাম না, হ্যাঁ এ তো মনে করে তো মানিয়া মাইরা খাইলি মনে করে, এ লাগি দিছে না। কইছে আগর গুণ আগে দাও, পরে নয় বাকি। আরে শুনো একটা কথা কইছিলাম, আমার কথা শুনো। ওই যে তোমরা যেখানে কাম করো না, তুমি যেখানে কাম করো এখানের যে মালিক বেটি তো ধনী আছে না, দুই ফুয়া বিদেশ। তো বেটিরে নানি কিছু কইও টাকা দিত, দেখো না কইয়া দেয়নি বেটিয়া লিল্লা নি আমি কইছি তুমি চাইতাই গিয়া, আমি কইছি নি লিল্লা তে কি কিতা খরচ নি। আগরে 1100 টাকা পায় না বেটি, আগরে 100 টাকা পায় না।
আল্লাহ অত তো মাত্রায় কি তোমার শরীরে রক্ত বেশি, অন্তত 2 পাউন্ড রক্ত বেশি তোর আগে। আমার শরীর এমন নিশক্তি, আমার এমন আটলে মাথা ঘুরায়। আমি যদি রক্ত বেশি বাদে ফরিয়া কোনো দুম মরি মরি আমার রক্ত বেস্তা এখানে গিয়া দেখো আমার কেউ কিনে নি খবিস কেন বউ বেশি একবার জোর নি খবিস কেন তোবা কর তোবা তোবা কর তোবা তোবা পারে না কইছি আমি তোবা তোবা করমে তোবা তোবা এখন দুনিয়ায় চারিটা মারি বউ চারি দিন এখন আমি তোমারে কিতা কইরা তুমি গিয়া দেখো না দিত না কইলে তো দিলাই তো ফারন না ও আগের যে 1100 টাকা ও টাকার লগে দিলাই মনে কই মরে দুধলে খাম যখন খাম যখন হইব তখন খাটায় রাখি দিবা না কত দিতেও পারে ঈদ সামনে তো ঠিক আছে যাইরাম যাও হায়রে মেয়ে হয়ে চিরদিন টাকা নাই ও ঈদের একটা সময় আর কি একটা জঞ্জাল বাড়াইলাই বুঝছো নি তোমার তুজুরবা বেশি দিন থাকতো নাই ও রোহিত আইয়াও তোমার গুটিয়া বিদায় করবে যাইরাম ওইসে যাও আর এরে তাড়াতাড়ি আইও আবার কোনো বাজে যাইও না ও বুনো স্যার ও তাড়াতাড়ি আইমু কিলা টেকা যিন ফাইলাইতে তাড়াতাড়ি আওয়া টেকা দিয়া নিয়ে কিতা করতাম বাজারে যাব লাগবো না বাজার করিয়া তো আমি আইতাম না নি যিন টেকা পাই ওই ওই বাজার তো আনা লাগবো আমি কইরাম বাজার লইয়াও না নি তাড়াতাড়ি আইয়া ফুট চাই মনে একটা বড় মাছ জানে মাছ আনাত গেলে টেকো যাবা সব বুঝলাম কে কপাল হইবে মানুষটার ইচ্ছা করে তারপরে তৌফিক নাই খাওয়াটা ওয়ালাইকুম সালাম কিতারে তেরা তোরে ফাইলাইছি বড় ভালো হইছে মনে মনে তোরা চুকাইরা এখানে কোথাছি কাম কাজ কিছু করি দেয় তুই বেরিয়ে যাই কাশি গো ও তো কতটা দিন ধরে বুঝ দিয়ে গেছে বুঝতে পারি রোহিতর কোনো চিহ্ন নাই মুন্ডে বাবা কাম কাজ কিন্তু করে করিয়া দিমু সাথে কাম কাজ কিছু লাগি চুকাইরাম না রে বুঝছস কাম কাজ যে তোরাইতা ওই তো মেঘ বৃষ্টির দিন ও আন্দার হরিয়া রাখিছে কোন সময় গুমবরি মেঘাই ও ও তোর লাগে তোরা আমি চুকাইরাম তুই যে আমার সাথে তোরা টেকা নিছিলে রে পুত্র টেকা কোন দিছি আমার বড় এক তরকা ইয়া আল্লাহ কাছে ও তো কাম কাজ নাই পেটো যে দুই বেলা ভাত থেকে দিতাম না আমি তাও মানে ফুলে উঠতাম পারতাম না বুঝছি বেটা এখন তুই যে তোর সমস্যার কথাই খালি দেখাই রে আমারও তো সারা সমস্যা থাকতে পারে না যতটা দিন হইলো টেকা দিন নিছ কাম করাই না কাম করাই তো ও বেটা কেমনি হাম তোরাইতাম তুই কোন চাই ও যদি 1 ঘন্টা মেঘ দে 1 ঘন্টা একটু সামান্য একটু দিন করে তে আবার মেঘ আনিও ইতার মাঝে কেমনে কাম তোরাইতাম ও না না এখান ঠিক কথা কইছেন শাশুড়ি ও মেঘ বৃষ্টির সময় কাম তো পুরা মতো হইতো না আর আপনার লস হইব মালু চানা বাদে মাল নষ্ট হইব এখান বুঝলাম ও চাষি বড় কোনো কাম কাজ জানি কিন্তু বাসন মাঝে যাওয়া তাকি মরিচ পিসা বাদে বাদ বাকি সবটা করতাম পারলাম না খাবুল ফুল দিতাম পারলাম না কোনো সমস্যা নাই দিন না তাহলে না রে বাবা গরর কাম করার মতন মানুষ আমার আছে আর তুই বেটা মানুষ তুই গরর কাম কিতা করবে তখন হুন্ডে ফুট কিতা মাত বাদ দিয়ে আমার টাকা গুন দে রে বাবা ইয়া আল্লাহ আমি আরো আইসাম আপনার কাছে কাম কাজ নাই যখন যে আপনার কাছে আরো কিছু টেকা নেই ও বেটা আগর গুইনেও দিতে পারতো না আর এখন আরো কিছু টাকা লাগিয়ে আইছো হুন্ডে বাবা সমস্যা আপনারও আছে তোমরা জিলাহান সমস্যা আছে আমারও লাহান সমস্যা আছে আর ঈদ বাদে কইরে এ টানাটানির মাঝ যখন তোরা টাকা দিলে আমি নিজে নিয়ে ঈদ করতাম পারবো চিন্তা করতাম ও চাষি আপনার পুয়া এখন দুঃখী বিদেশি তারা তো কোনরে বাবা দেশে থাকিয়া খালি বিদেশি হলেও কইন কিন্তু বিদেশ গিয়া দেখো মানুষে কোন শ্মশানে টাকাটা রুজু করে তাই ঠিক আছে কিন্তু আমরা যে দিন মজুরি বল আমরা অবস্থাটা কি আপনি একটু চিন্তা করে দেবো কাছে ও বেটা তুই কেন আমি চিন্তা করিয়া কিতা করতাম দেখুন তুই অন্য জায়গায় কাম দেখো এখন আমার কাম বন্ধ 6 দিন অন্য জায়গায় করতে বাবা আমি তো এমএ মাঝে কাম জীবনেও ধরাইতাম না ও মাই আমি জায়গা চাইলাম সাহায্য লাগে আপনি যদি উল্টা মারতে কি একটা কথা কইলে নি বেটা তোরা সাহায্য হইলো একদিন সাহায্য না তো আমার ঋণ দিতাম মানে খরচ তো নিছি আপনি আমার কাছে কত পাইতা 1100 কোটি টাকা কুন্ডা ফুট খেয়ে দিব তোরে খরচ পচাই আমার কইতেও তো আমি তোরে না করছি নাই টাকা গুণ দিছি তুই অত দিনের টাকা গুণ আমার আনিয়া দিলে ইতিহাস আর উঠতা এখন আমার কাছে চাইবে 14 দিন ধরে কাম বন্ধ পয়সা দিতাম খাইতাম না খাইতাম বার আমরা চলতাম আলাদা কি কান্দে ফুট আমার দেখার দরকার আছে না আমার দেখে কোনো লাভ হইব চাইনি না আমি আমার হুনাইরে যে আমি কোনো কাম কাজ দিতাম পারবো 500 টাকা নাই রে ফুট হারাম হইব আমার কাছে নাই ও চাচি হৌ এখন কথা যে কইলাই তো চাচি হারাম হইব একটা টাকা নাই আচ্ছা ই এলাকার মাঝে দনির খাতারও আমরা মানে আপনার গনার ধরি 1 নম্বর লিস্টও কিন্তু আপনার নাম আইব বুঝছেন দেখো না কথা তাহলে ধরো 500 কোটি টাকা মাত্র 3 দিন আমি খাইতাম পারবো হুন্ডে বাতে রাহুন খুদার খানকা কইলাম ও উল্টা পাল্টা মাত মাতিস না
পয়লা আইলে টেকার মাত কোনটা মাতলে না আমি টেকা কোন খুঁজতেও তুই এখন টেকা খরচের কথা কই রে হ্যাঁ আর তো নির্দিষ্ট যে কই রে বাবা এমনও সময় আছে দেখা যায় 1 টাকার লাগিব কোটি কোটিও টেকন বুঝছো নি অভাব অনটন সবর আছে আচ্ছা চাচি নয়া খরচ যদি টেকা নাও দিন ঠিক আছে আপনার নাই আপনি দিতা কই থাকি কিন্তু চাচি ফুটানো টেকা লাগি চাপ দিন আর যখন সামনে একটা ঈদ আমি ঈদ পরে খাম কাজ করি আপনার এই দিনটা মানব শোনা ফুটু কোন উৎসব দেখাইছ না রে বাবা ঈদ জিলাহান তুইও করতে আমিও করতাম এর বাদে কুরবানি উরবানি দিতাম রে বাবা বুঝছস নি খালি নয়া কাপড় কিনলে জানি দিলাহান নাই এই ঈদও কুরবানি দিতাম এখান তো তুই বালা করে জানাস প্রতি বছর একটা টেকা নাই কইলে একটু আগে কইলে না কুরবানিও তো ও বেটা না কুরবানি টেকা আছে বুঝছি কোনটা ফুট আমার কাছে কোনো টাকা নাই কুরবানির লাগি ফুয়াইনতে টাকা পাঠাইবা তে গিয়া আমি দিমু ক্যাশ কাবিল টাকা তখন আমার কাছে নাই যে টাকা আসলি তা তো বড় খাম করাই লইছি রে ফুট এর বাদে আমি ওই যে ঠিকাদার দে অ্যাডভান্স টাকা লইছি আমি ফিউচার টেকা খাইতাম পাবো না আরে বাবা আমারে জিকাই দেখি তার লাগি তোর মই মুরব্বি তাহলে তারা জিকাইছিল এই সম্পর্কে আমি তোরে কোনো ইয়ে দিতাম না। দিতে পারবেন ঠিকই কিছু লাগে কইতাম এটা তো কোনটা খাইছি না এমন একটা তাল করতে রে বাবা মনোর যেমন তুই একবারে নিয়ে আতে লাগছাত অভিনয় করলাম আমি কোনটা ফুট তুই আমরা তাকিও বালা আসিস বেটা ডেইলি নইলে 500-700 টাকা রুজু করতো 2 টাকা কিতা করতো আপনি তো সকালে উঠে নাস্তা খাইছেন ব্রেকফাস্ট করছেন এই করছেন সেই করছেন আমি শীতা লাল চা খাইছি তাল ও বেটা তোমরা হারা বছর কাম করো আর 2 দিন আর 4 দিন পয়সা খাইতে পারো না ই কি জাতর কাম করো হই আর এটা টাকা পয়সা কিতা করো দিন মজুরে হইরা কিতা যে রুজিদানে রুজ খায় তারে হইরা আমরা ওই 2 দিন চলি না কেন আমি কাছে জমাই থাকি না টাকা বেশি আপনার কাছে এক জামাই আর এক বউরে ফুটতি পুরুতা তো 5-7 দিন নাই বেটা কোন আছে রুতা না হইলে কিতা সংসার কিতা অন্য খরচ লাগে না ও বেটা তারপরে দুইজন মানুষ এটা একটা খরচ আছে না দুইজন মানুষের এক সুন্দর খাও আর ও কত এক ডিবা ডাই লইলে 2টা ডিম হইলে খাওয়া যায় দেখো দুইজন মানুষের দুইটা ডিমের দাম 40 টাকা 20 দিনে 40 আগে 20 টাকায় খালি ডিম হতো আচ্ছা 50 টাকা পিস একটা বুঝছি যেটা বাবা বলে। উন্ডে বাবা তোরা জিজ্ঞাসা কইতাম বেটা ও ভাই আয় তারে কি তো বেটা তোর স্টোরি গুনাই এখন সাথে তোরা কাম করিয়া আমি তো কাম করতে রাখি খো আটা দিন সমস্যা নাই আটা রুটি তার হইছে আমরা বা দোকানও যাইতাম অন্তর লগে মাতিয়া তো সময় নষ্ট করে দিলাম চাষির ও দোকানটা কি 1 কেজি চিনি আর ও দুধের প্যাকেট একটা দানো 500 গ্রাম আর চা পাতা 1 আধা কেজি আনিয়া দিয়া যারে বাজা আর কিছু না না আর কিছু না আমার নাম কইছ আর কইলে কম নাই না রে ফুলা তুমি কাম তাহলে তো তোরা দিলাম নে বেটা আচ্ছা দিলাম 2 দিন বাদে আইলো তো আমি হামদুলিল্লাহ টাকা পালাই নয় ভাই কি কইছিস তুমি হ্যাঁ আমার দিকে ডর দেখাইলা হ্যাঁ তুই দইতে ফাউনা দাঁড়াইলে তোর কাছে আইব না আমার কাছে আইব তোর কাছে আইব না আমার কাছে আইব কি পুলকা করাই দিতা লাগে খালিবাদ বাদে ঈদ সব ফাউনাদার হলো যেটা কইছি না ঈদের আগে টাকা দিমু ঈদের আগে টাকা দিমু ওদের শুনে সকালটাই খয় বই আছে 3 বই আছে আর যে খয় বই আল্লাহ রাব্বুল আলামিন জানেন তুই এখন কিতা করবা দেখা পায় আইব তো এটা লাগি তখন কিতা পারি ঘর সারিয়া কিতা জিম কিনি তো কি থাকতাম করতামটা কিতা খুঁজবো তো আমার গেছে ধরবো তো আমারে বান্ধব দিলে তো আমারে নিব তোমার তো নিত না এটা কোন ধরনের মাত তো আই না সামাদর মা হাই যদি বুঝে যা কইমু যে এখন পারলাম না বাদের মাস দিন খয় করে বুঝিবে খয় করে বুঝিবে এখন কইছে আর ফ্যাশনে করিও না একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি মানুষের যদি বুঝাই আর কই তো বুঝবো একটা মাছ পাতলায় এই সকাল থেকে আমি যে গুন্দর বুঝাইলাম এই গুন্দর কোন করে ইয়ে বুঝাইলে না তুই বুঝাইলে না ফাহনামি করে সকালটা নাই নেই সকালটা ফাহনামি তুই তো বেটা এখনো বাড়িতে আসত রে আগে ইয়া গেলাম এসব ডাকিয়া গেলাম একটা মানুষের সারা শব্দ নাই আর তুই তো দেখি বাড়ির আসছিলাম আগে কি ও আপনি তো সিনা যুগটাকে আরো ডাকতে পারছেন এমন বাপটের লোকটিয়া বোন রক্ত না খাওয়া পর্যন্ত ছাড়ুন না কিতা করবে রে বাবা চাচারও বেশি আচ্ছা তুমি টেকা কত বলো আনছিলাই রে বাবা ও কিন্তু দেওসাইন কইসলাই নিজের আগে দিলেই বে চাচারে কত পাইতো 2000 কুল্লন 2000 টাকা ও চাচা আমি লাগে আপনার কামলার আপনি লাগে ঠিকাদার রেবা সাফ ঠিকাদার বুঝছেন কতজন মানুষের আপনার চালাইরা ও 2000 টাকা লাগে আপনি আমার কাছে চাইছেন
ও চাচা 2 দিন পরে দিলাই পানে এই মাসে একটু টানাটানিতে আছি বাদের মাসে আর ভুল হইতো না বাদের মাসে অপন চলি 2 দিন পরে তোর বাপে দিবা না আমার টাকা তোর বাপের থেকে আনবে নাকি তা কইলাম তো বাদের মাসে ঈদের কাম কাজ কাম ঈদ বাদে কাম বন্ধ থাকবো 7-8 দিন কোনদে বাবা আমার লগে বাউতাবাজি মাত মারতে লাভ নাই রে বাবা ইটা অকল কানে বাউতাবাজি মাত মাতুন না আর ও বেটিয়ে উন্ন কমাই তুমি যে কইরাই গো মাই 2 দিন বাদে টাকা দিবে 2 দিন বাদে কইতো নে দিবা তুমি 2 দিন বাদে ঈদ তুমি ঈদের কালো আমার টাকা দিবা কইতো নে গো মাই 2 দিন বাদে ঈদের দিন পাঁচের টাকা দেয়নি হ্যাঁ চাচা রাগ করবা না তা শুরু করলাম তাই কিলা এখন বুঝানি যায় ও চাচা কতটা দিন যখন সবর করিলি যার কয়টা দিন সবর করিল বাবা কিলা গো মাই সবুর করতাম পৌঁছাই গো মাই হে কিলা সবুরটা করতাম গো মাই আমিও কিলা দিতাম আপনি ওই লাগে ঠিকাদার আপনি 15-20 জন মানুষ কাটাইরা আমার লান মিস্ত্রি কাটাইরা আপনি টাকা পাইটা 2000 ও মিস্ত্রির বাড়িতে কিলা ইল্লা আমি যে কাম করাম না কাজ করাম না আপনি জানেন না কাম তো করলে আমি আপনারও কাম করলাম শুনো রে বাবা তুমি ওইলাই রে বাবা কোটিপতি বুঝছো নি তোমার লাগে 2000 টাকা কুমতা নাই রে বাবা আর আমার লাগে 2000 টাকা বহুত টাকা এই ব্যক্তি আমার সব টাকা তোর আছে একটাই বুঝছো নি আমি আছি রে বাবা বড় জালার মাঝে বড় জঞ্জালের মাঝে আমি কেউরে কইতাম পারলাম না সইতাম পারলাম আমি কোটিপতি ও তুমি কোটিপতি নাইতে কিতা ও আমি কোটিপতি ও ও গঞ্জি ফাড়া আমি কোটিপতি ও ও কাপড় ভালো দোকান আমার বউর আমি কোটিপতি এখানে বিজা আর এখানেও ফুক না শুনতে বাবা খার অসুবিধা খেয়ে দেখতো রে বাবা কোথায় কিতা দেখা দেখি রকম না সময় নাই রে ফুট আমার টাকা এখন কিতা দিতে রে বাবা বুঝা দিলা চাষা চাই দিলে সময় নাই গো মাই খাম খাস নাই দেখি তো বা কাম কাজ নাই টাইম দেখ কাম কাজ বলে তো আপনারা করতাম দিলাই লানে তার বাসা তাই হোক মানে পাই নিলাম 2-3 বার ইয়া গেছি তোমার পাইছি না আমার টাকা গুndo 625 টাকা যখন লইছিল 650 রে ভাই 650 ও আচ্ছা তাতে দেবো গুndo আতাইছি আচ্ছা হ্যাঁ আরো 650 টাকা ধরবা অন্তত তার থেকে উদ্ধার হয়ে যাবা আমি তো তার কাম করি না আপনার কাম করি ওখানে আপনার সামনে আমি বিপদ তারে কথা দিছি তোরা গেতাম ও বাবা রে বাবা যদি আমার কাছে টাকা থাকতো রে ফুটলে তোমার বাড়িতে আমি সত্য সব করে আইনি রে বাবা কোসে 600 টাকা হইলে বেটা আমি চাউল লইয়া দেই মু করো 600 টাকা কইরা আমি তোরে 650 টাকা 625 টাকা কথা দিতাম নাই কসার দাম ও দেশত নেই রাস্তা যে তোলে হইতো আমার কাম আছে আমার কাম নাই তুই ঠিকও কাম করছ রে ভাই আল্লাহ তোরে রুজু করাইছো মাছ বেচিস না বেচত তো তুই দেখ আমার ঘরে এখন চাউল নাই 2 দিন বাদে ঈদ সেবা ওরা আমি কিতা কইতাম গৌরব বুঝি চাউল নাই আমিও বা কিতা করতাম রে ভাই এগুলো আমার ব্যবসার টেকা এর মাঝে সামনে ঈদ কিতা হোস বেটা তেরা নিয়ে তোর বড় হাসাও চাউল নাই রে বেটা চাচাজি এই যে 8-10-12টা দিন ধরে যে মেঘলা বা মেঘদের রোদ দিলে দেন না দিলে না আমার খামটা বন্ধ এটা তো আপনি নিজেও দেখেন আর আমি মিশা মাতমুনি আমার ঘরে চাউল নাই আর অভিনয় করে কইমুনি যে চাউল নাই এগুলা তো করতাম না আপনার খাম করাম দীর্ঘদিন ধরে কাম করাম হলে তো ব্যাপারটা বুঝতে পারা ওই যে সামনে একটা ঈদ তো আনন্দর দিন কিন্তু ঈদ একটা আমরা গরিব লাগি বুঝা আমরা ডেইলি রুজ খাই যারা আমরা লাগি ঈদ একটা বুঝই গেছে ও ধোকা আপনি টাকা পাইতে আপনি আইসুন সাদ্দামে টাকা পাইতো সাদ্দাম আইছে আরও বলা কয়েকজন আইয়া গেছেন কিতা করবো কোনবা দিয়ে যেতাম আপনি কৌকা কিতা কইতাম রে বাবা কোসাই ন কত সাসার আখলেও কাম করেন না রে বাবা তেরা নিয়ে এলাই হইরান রাজা ঈদ ভরে দিন না আপনার কিন্তু আপনি পেশা দেন না বুঝছি রে ফুট চাচারে তুই বুঝাই হওয়া লাগতো না ওখন তোর তো এমন এক অবস্থা রে চাচা তুই কোনো বাকি তো গিয়া বাজার করতে পারবি যেন যেন দেইতা আনিয়া বইতাছি টাকা পায় ওই এখন চাচা করতাম আসলাম আজকে চাচার বাজার বুঝছো তুই চাচাই না ওই বাকি চাকি করিলে মরে তুই তো আর বাকি করতে পারবি না ও নে কোনো চাচা 1000 টাকা লইয়া বার হয়েছিলাম ওগুন দিয়ে তুই বাজার করিস ধরো নে ওগুন মুঠির তো ওগুন দিয়ে তুই আজকে বাজার করিস রে ফুট বাকি চাকি করার দোকান নাই চাচারে দিবে নে আস্তে আস্তে আর নাও দিবে নে চাচার খাম খাস তো তুই করে আর ওটা সার দাম তুই দেবা তোর টেকা নিবে না বা কতদিন বাদে খামো খাসও লাগুক দিয়ে দেবা আচ্ছা আচ্ছা যেহেতু আপনি কইরা তার ঈদ পরেও নিব নে আর তেরাইয়া যেহেতু তোর এই অবস্থা একটা নাইলে মাছও দেই আমি কালকেও তুই আমার ঈদ পরে আস্তে আস্তে দিলাই যদি নাও পারো তাও সমস্যা নেই আচ্ছা 400-500 টাকার ভিতরে দিই আচ্ছা আচ্ছা ওই ঠিক আছে এটা আমরা কর্তব্য আমরা আশপাশে ইলা গরিব যদি থাকে আমরা নিয়ম তারে খেয়াল নজর রাখতাম সাহায্য সহযোগিতা করতাম আর আপনারা রে কইরা আপনার আশপাশে ইলা অনেক গরিব আছে দিন মজুর খামকাজ করতে পারে না মেঘ বৃষ্টি লাগে খামকাজ হইছে না উপাস আকাশ করে আপনারা যারা বড় লোক আছেন স্বাবলম্বী আছে আপনারা তারার একটু নজর দৌকা
তারা ঠিক মতো খান নি বোন নি কিন্তু পারেন ঈদটা করেন একটু নজর দরকার